রেকর্ড চাল উৎপাদন হলেও এর সুফল পাচ্ছেন না কৃষক ও ভোক্তারা। ভরা মৌসুমে কম দামে চাল পাওয়ার কথা থাকলেও দেশের বাজারগুলোতে হঠাৎই কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন জাতের চালের দাম। জানা গেছে, প্রধান খাদ্য শস্য চালের এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে দুশ্চিন্তা। চলমান অর্থনৈতিক মন্দার মাঝেই এই মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চালের এই হঠাৎ মূল্যবৃদ্ধির পেছনে কর্পোরেট কারসাজিকেই বহুলাংশে দুষছেন সংশ্লিষ্টরা। বাজার সংশ্লিষ্টদের মতে, কর্পোরেট হাউসগুলো বিভিন্ন বড় বড় মোকাম থেকে শত শত টন চাল মজুত করেছে। এখন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করছে, যার ফলে চট্টগ্রাম সহ দেশের বড় চালের আড়তে বেড়ে চলছে চালের দাম। গতকাল রাজধানীর কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সরু বা মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা দরে। এছাড়া মাঝারি মানের চালের কেজি ৫৮ থেকে ৬৩ টাকা ও মোটা চালের কেজি ৫৫ থেকে ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহে সরু ও মোটা চালের কেজিতে ৫ টাকা পর্যন্ত দর বেড়েছে। এছাড়া মাঝারি মানের চালের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা। গত সপ্তাহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ চালের বাজারে অভিযান চালায়। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এই অভিযান শুধু খুচরা পর্যায়ে, মিলগেট আর গুদামের নজরদারি দুর্বল। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ানোর জন্য দায়ী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তারা ঈদের আগেই কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করছে এবং এখন কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে। এর প্রভাবে মোটা চালের দামও কেজি প্রতি ৬০ টাকার বেশি। গত বুধবার কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি।